বাংলাদেশের খেলা দেখে আমার যতটুকু মনে হলো সেটা হলো যে একটা প্রপার ব্যাটিং কোচ দরকার। কারণ আমাদের যদি একটা প্রপার ব্যাটিং কোচ হয় তাহলে আমাদের ব্যাটিং এই সমস্যাটা দূর হবে। আমাদের কিন্তু বোলিং লাইন আপ ভালো আছে। দেখেন আমাদের বিশ্বে যে কটা ক্রিকেট দল আছে তাদের যে বোলিং লাইন আপ আমাদের বোলিং লাইন আপের সাথে পার্থক্য করে দেখেন, অবশ্যই বেস্ট বোলিং লাইন আপ আমাদের। আর এবং আমাদের বোলিং লাইন আপ বলাররা কিন্তু বারবার বারবার তাদের সেই প্রমাণটা দিয়ে যাচ্ছে। সব জায়গায় ব্যর্থ হচ্ছে আমাদের ব্যাটিং। এখন এই ব্যাটিংয়ের জন্য এটা আমাদের ব্যাটিং কোচ দায়ী অবশ্যই। কারণ একজন ভালো মানের যদি ব্যাটিং কোচ আমাদের থাকে বা আমাদের থাকতো তাহলে কিন্তু এই ব্যাটিং কলাপটা বারবার 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 করতো না। ব্যাটিং কলাপসটা ধরেন একবার দুইবার 3 দিন করতে পারে, তাই বলে প্রত্যেকটা ম্যাচেই এই মিডল অর্ডার থেকে শুরু করে সব কিছুই মানে ব্যাটিংটাই কলাপস করে এবং আমরা এখানেই হেরে যাই। ধরেন ওই ঝড়ে বকমল্ল ফকিরে কেরামতি বলল, এরকমভাবে যদি কোনো দিন ভুলে চুকে আমাদের ব্যাটিং লাইন আপ কোনো একজন দাঁড়িয়ে যায় তাহলে আমাদের কয়েকটা রান হয়, এছাড়া আর সম্ভব না। এখন এই ক্ষেত্রটাই হলো আমাদের স্যার সালাউদ্দিন, মানে দেশসেরা কোচ। এখন আমাদের এই ন্যাশনাল টিমে যাওয়ার পরে আমরা এখন দেখতে পাচ্ছি যে তিনি কিসের দেশসেরা কোচ ছিল এবং তার কাঁধেই কিন্তু ব্যাটিং কোচের দায়িত্বটা আছে মানে বাংলাদেশের সহকারী কোচ এবং তার দায়িত্বে আছে ব্যাটিং কোচ। এবং দেখেন যে তার ব্যাটিং কোচের দায়িত্বে, তার ব্যাটিংয়ের দায়িত্বে এবং প্রশিক্ষণে এতটা বাজে ব্যাটিং বাংলাদেশ মনে হয় তার ইতিহাসে কখনো করে নাই। কাজেই বিসিবির এখন ভাবা উচিত এইসব মানে হলুদ মিডিয়া যারা কারসাজি করে দেশ খ্যাত তকমা দিয়ে এতদিন যারা মানে শুধু ঝড়ে বক মরছে ফকিরে কেরামতি বাড়ছে এরকম একটা জিনিসের ভিতর দিয়ে কি করছে, তো আমরা সবই দেখলাম। তবে দেখেন যে আমাদের ব্যাটিং কোচ কিন্তু ছিল ভালো, তখন দেখেন যে ব্যাটিংয়ের আমাদের এই সমস্যাটা কিন্তু দূর হয়ে গিয়েছিল। এখন আমাদের ভালো একজন ব্যাটিং কোচ দরকার অবশ্যই, না হলে দেখেন এরকম মিডল অর্ডার বলতে কিছু নেই আমাদের দলে। কারণ মিডল অর্ডার মানে মনে হচ্ছে যে লোয়ার বা টেলেন্ডারেরা ব্যাট করতেছে, আসবে 6 মারবে, 2 বল খেলবে বা 6 রান করবে চলে যাবে। এখন এদের কাছে মনে হয়েছে যে এদের খেলা দেখে আমার এটাই মনে হয়েছে, আপনাদের কি মনে হয়েছে জানি না। তো এখন এই ব্যাটিং পরামর্শক যে অবশ্যই তার এই নির্দেশ দেওয়া আছে যে তুমি গিয়ে উঠে মিডল অর্ডার তুমি গিয়ে 6 মারার চেষ্টা করবা, তোমার সিঙ্গেল নেওয়ার দরকার নেই। না হলে বারবার বারবার কিভাবে এই একই ভুল করে, তো যেখানে একই ভুল করতেছে এখানে অবশ্যই কোচের দায়ী আছে। এখন কোচ যদি বলে যে এটা আমার মামু বাড়ি দাদা বাড়ি, মানে কোচকে মানে যে ব্যাটিংয়ের দায়িত্বে আছে তাকে কিছু বলতে গেলে সে আবার একটু রাগ করে। আমাদের ক্রিকেট বোর্ডে তো রাগের অভিমান নেই, কিছু নাই, কেউ অভিমানে অধিনায়কত্ব থেকে অবসর নেয়, কেউ অধিনায়কত্ব ছেড়ে দেয়, কেউ অভিমানে এটা করে, কেউ অভিমানে, ভাই আমাদের অভিমান রাগ এগুলোর তো কমতি নেই। কাজেই যারা রাগ অভিমান এই করে থাকেন তাদের ভালো, কিন্তু আপনাদের এই রাগ অভিমান নাটক মান সব কিছু যদি ক্রিকেটের জন্য হতো, নিবেদিত হতো এবং ক্রিকেটের উন্নয়নের জন্য হতো তাহলে ভাই কোনো আপত্তি ছিল না। কিন্তু আপনারা যেইভাবে মানে আর কি বলবো, বাংলাদেশের খেলা দেখে এখন বিশ্বে কিন্তু গোনায় ধরে না। আপনি আফগানিস্তানকে দেখেন, আফগানিস্তানকে আপনার বিশ্বের বড় বড় দলগুলো
তারা কিন্তু বড় বড় টুর্নামেন্টে অবশ্যই তারা একটা প্রতিপক্ষ হিসেবে গোনায় ধরে। আর বাংলাদেশকে তারা হেলে ফেলে খেলে, যেরকম আমাদের কাছে জিম্বাবুয়ে, কানাডা, ওই যে ছোট ছোট, এগুলোও এখন বর্তমানে আমাদের কাছে ভয়ঙ্কর। একসময় আমাদের কাছে ছিল বাচ্চা, তো বাংলাদেশও তাদের কাছে এরকম বাচ্চা। কিন্তু আফগানিস্তান দেখেন, আফগানিস্তান জিতুক হারুক, কিন্তু তাদের ভিতরে একটা প্রবল ইচ্ছে থাকে, তারা জেতার জন্য মাঠে নামে এবং তারা জিততে না পারলেও তারা ওই চেষ্টাটা করে। কিন্তু আমাদের ভিতরে ওই চেষ্টা নেই। আমাদের প্লেয়াররা মাঠে কোনো রকম নেমেছি, ম্যাচটা খেলতে পারলেই হবে, রেজাল্ট কি আসলো এটা দেখার বিষয় না। আমি মাঠে আসছি, আমি ইতে দেখছি, আমি একাদশে আসছি, দেন এনাফ। এখন এই জিনিসগুলো নিয়ে যদি আপনি ক্রিকেট খেলতে আসেন, ক্রিকেট খেলতে নামেন, তাহলে তো আর এগোনোর দরকার নেই। এই যে আমাদের এশিয়া কাপে কি কলাপসটা করছে দেখেন, আমাদের ফাইনাল খেলার কথা, ইন্ডিয়ার সাথে যেই রান, তাতে আমাদের ব্যাটিং যদি ভালো করতো তাহলে আমরা জেতাম। পাকিস্তানের সাথে এই ম্যাচ তো ইজি জেতা, সেই ম্যাচ কি হলো? মানে মনে হচ্ছে বাংলাদেশের ব্যাটিং যারা মিডল অর্ডার আছে এরা দায়িত্ব নেবে কি? এদের কাছে কোনো দায়িত্ব বলতে কিছু নেই, এরা সবাই হিরো। মানে প্রত্যেকেই হিরো হতে চায়, প্রত্যেকেই এসে 6 মারবে, প্রত্যেকেই এসে 6 বলে 50 করবে, দেন সে হিরো হয়ে যাবে। পরের দিন পত্রিকায় তার বড় বড় কাট আসবে, অমুক ম্যাচ দিয়েছে, দ্যাটস তার দায়। কিন্তু ভাই সব দিন তো হিরো হওয়া যায় না। আপনি সিঙ্গেল নিয়ে খেলেন, আপনি হিরো হতে পারবেন। আপনি ভারতের ফাইনাল ম্যাচটার দিকে দেখেন, এশিয়া কাপের ভারতের ফাইনাল ম্যাচটা আপনি তাকিয়ে দেখলে অনেক কিছু শিখতে পারবেন। বাই দ্য ওয়ে, আমাদের টিম তো আবার মানে শিক্ষা সফরে যায়, তারা শিখে। এদের শেখার কোনোদিন শেষ হবে না রে ভাই, এই জীবনও শেষ হবে না, মরলেও শেষ হবে না। এরা অবসরের পরও শিখবে, এরপর সম্ভবত এদের নাতি পুতিদের এই শেখানোটা শিখাবে, তখন তারা বিশ্বকাপ আনবে, এটাই সম্ভবত। না হলে আর কত শিখবে? প্রত্যেকটা ম্যাচ শেষে মানে এদের লজ্জা নাই কেমনে ভাই? মানে এত কোটি মানুষ সবাই আশা নিয়ে বসে থাকে, সবাই তাদের কাজ ফেলে দিয়ে, প্রয়োজনীয় অনেক কাজ ফেলে দিয়ে সময় নষ্ট করে এই খেলার জন্য। আর আপনারা সেটা একটা পুতুল খেলা ভাবেন, সেটাকে একটা বৌসি খেলা ভাবেন, সেটাকে একটা মানে আবেগ নিয়ে খেলতেছে। আপনারা ক্রিকেট খেলেন না, আপনারা বাঙালির আবেগ নিয়ে খেলতেছে। কবে যেন আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বাঙালি বের করে দেয়। কারণ এই বাঙালি এতটা সহজ না, যতটা সহজে বুকে টেনে নেয়, আবার একবার ফেলে দিলে তাকে কিন্তু ধরে না। তো এদেশে ক্রিকেট জনপ্রিয়, এবং এই জনপ্রিয়তার নষ্ট করার জন্য দায়ী হবে ক্রিকেট সংস্থা, ক্রিকেটার, বিসিবি। এই যে দেখেন, ক্রিকেটার বিসিবি এখন আছে নির্বাচন নিয়ে ব্যস্ত, এদিকে যা করার ওদিকে করবে। আমি শিওর বিসিবির কোনো কর্মকর্তা এই খেলাও দেখেনি, যারা এখন পর্যন্ত একটা প্লেয়ারকে বাংলাদেশ থেকে ঠিক মতন পাঠাতে পারেনি, যাদের একাদশ, তারা তো নির্বাচন নিয়ে ব্যস্ত। কে হবে, কার গদি থাকবে, কার গদি থাকবে না। যদি ক্রিকেটই না থাকে তাহলে আপনাদের গদি থাকবে কোথায়? আপনাদের ওই গদি দিয়ে কি করবেন? কিছু হবে। যেমন এই ক্রিকেটকে আমি নিজেই এখন আস্তে আস্তে ত্যাগ করেছি, দেখি না ম্যাচ বলতে গেলেই। কারণ আপসেট ভাই, আমরা বাঁচতে চাই, সামান্য এই খেলার জন্য নিজেকে মানে হৃৎপিণ্ডকে টুকবুর করা উচিত। ইজি ম্যাচকেও আমরা হেরে যাই, ইজি ম্যাচকেও আমরা পুরো
মানে টান 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 এই করে তারপরে কোনো রকম ভাবে জিতে। তো তারপরও ভালো হোক। ও বাই দ্য ওয়ে, আর জানি না ক্রিকেট কেমন হয়, কারণ আজকাল শিল্পীরাও ক্রিকেট বোর্ডের সদস্য হয়। সম্ভবত মনে হয় যে ক্রিকেটারদের একটু নাচা গানাও শিখাবে। মানে ওই ধরেন 16 জিং একটু গানে গানে করবে, এটা অন্যরকম হতে পারে।